ড্রিফটউড ভিলেজ মধ্য ভিয়েতনামের হুইয়ানের একটি উদ্যোগ, যেখানে স্থানীয় উপকূল এবং নদী থেকে ঝড়ের সময় ভেসে যাওয়া কাঠকে সুন্দর হস্তশিল্পে রূপান্তরিত করা হয়। হুইয়ানের প্রচেষ্টা এই অঞ্চলের ঐতিহ্যবাহী কারুশিল্পকে সমুন্নত রেখে স্থায়িত্ব এবং সৃজনশীলতাকে উৎসাহিত করে চলেছে। স্টুডিওতে দেখা গেল প্রাণী এবং স্থানীয় লোককাহিনী দ্বারা অনুপ্রাণিত ভাস্কর্যের একটি অত্যাশ্চর্য প্রদর্শন, যা মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। এছাড়া কারিগরদের সরঞ্জাম এবং সূক্ষ্ম হাত দিয়ে ড্রিফটউডকে শিল্পে রূপান্তর করতে দেখা গেল। ড্রিফটউড ভিলেজের প্রতিষ্ঠাতা লে নগক থুয়ান বলেন, প্রতি বছর ঝড়ের সময় প্রচুর কাঠ সমুদ্র সৈকতে চলে যায়, যা সমুদ্র সৈকতকে নোংরা করে তোলে। তাই পর্যটকদের আকর্ষণ করার জন্য সমুদ্র সৈকত পরিষ্কার করার ধারণা আমার মাথায় আসে। ঝড়ের সময় মূলত আনব্যাং সমুদ্র সৈকত এবং থু বন নদী থেকে সংগ্রহ করা হয় কাঠ। কয়েক মাস শুকানোর পর সেই কাঠ দিয়ে কাজ করা হয় লে এবং তার দলের তৈরি ধারণা অনুসারে। লে আরও বলেন, আমি প্রায়শই পণ্যগুলির জন্য 12টি রাশির প্রাণীর থিম বেছে নেই। উদাহরণস্বরূপ, পরের বার ঘোড়ার বছর হবে, তারপরের বছর মুরগি, ছাগল ইত্যাদি। তিনি জানান, প্রাণীদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া চিত্রগুলি ছাড়াও অন্যান্য মডেলও তৈরি করে থাকেন। হস্তশিল্পের পণ্যের প্রশংসা করেন পর্যটকরা। পণ্যগুলোর অনন্য সৌন্দর্য এবং প্রকল্পের স্থায়িত্বের প্রশংসাও করেন তারা। অস্ট্রেলিয়ার একজন দর্শনার্থী বলেন, আমি এটা ভালোবাসি কারণ এটি পুনর্ব্যবহৃত কাঠ। এটাই সবচেয়ে ভালো জিনিস। মানুষ খুব চালাক, শিল্পীরা কাটছে, ছবি আঁকছে। এটা সত্যিই দুর্দান্ত। 2023 সালে প্রতিষ্ঠিত এই উদ্যোগটি ফেলে দেওয়া উপকরণ থেকে তৈরি 2300টিরও বেশি ড্রিফটউড শিল্পকর্মের প্রশংসা করতে আকৃষ্ট করেছে হাজার হাজার শিল্পী এবং দর্শনার্থীকে। এটি স্থানীয় কাঠের ঐতিহ্য সংরক্ষণেও সাহায্য করে, যা ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কের অংশ হিসেবে হুইয়ানের সাংস্কৃতিক পরিচয়ে অবদান রাখে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।